জামাত ইসলামী জনগণের সামনে যে নতুন সমাজ গঠনের কথা বলে, যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, যে স্বপ্নের কথা আমরা বলি, যে বাংলাদেশে মানুষের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, অবিচার থাকবে না, নিরাপত্তাহীন জীবন থাকবে না, সুদ ঘুষ দুর্নীতি মিথ্যাচার পাপাচার বর্বরতা মানবতার অবিরাম রক্তক্ষরণ থেকে আমরা এই মানবতাকে যে বাঁচাতে চাই, সেই দাওয়াত সেই কাজ আমাদের সংগঠনের সমস্ত নেটওয়ার্ক, ওয়ার্ড, ইউনিট, মহল্লা, পাড়া, থানা সংগঠনের সর্বস্তরে ব্যাপকভাবে যেমন আমরা দাওয়াতি কাজ সম্প্রসারণ করব, তেমনি সংগঠনকে সংগঠিত করব, জনশক্তির মান উন্নয়ন করব, একটা নতুন পণ করে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে জামাত ইসলামের মতো বিপ্লবী আন্দোলনের সাংগঠনিক নেটওয়ার্কে ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারিরা হচ্ছে আন্দোলনের নিউক্লিয়াসের সমতুল্য। আমরা ওয়ার্ল্ড সভাপতি এবং সেক্রেটারি একটি ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ মানুষের মাঝে দাওয়াত সংগঠন, আমাদের তারবিয়াত প্রশিক্ষণ, সমাজসেবামূলক কাজ এবং রাষ্ট্র সংশোধনের কাজে আমরা মানুষের শক্তির কেন্দ্র হিসেবে ওই ওয়ার্ল্ডে আমরা নেতৃত্ব দিয়ে থাকি। জামাতের মেসেজ পৌঁছানো, দাওয়াত পৌঁছানো, রাজনীতি সংগ্রাম, সুখ দুঃখ বিপদ আপদ মানুষের পাশে যাওয়া, বিপ্লবের অঙ্গীকার নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি কিন্তু মানুষের মাঝে যোগাযোগের কেন্দ্র ঘাঁটি, একটি দুর্গ হিসেবে সেখানে কাজ করে থাকে। ফলে আজকে এই কাজের সফলতার জন্য ওয়ার্ল্ড সভাপতির ব্যক্তিগত মান, তার চরিত্র, তার জ্ঞানগত অবস্থা, তিনি কতটা কোরবানি পেশ করবেন, কতটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন, সেই ইসলাম যে ইসলামের জন্য তিনি দাওয়াত দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, সেই ইসলামের পথে অবিচল পথে চলার জন্য তিনি কতটা দৃঢ় বিশ্বাস নিয়ে থাকবেন, দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ার পিতা মাতা সমাজ সংসার ব্যক্তিগত জাগতিক সব কাজের ঊর্ধ্বে এই কাজকে এক নম্বর প্রাধান্য দিয়ে দিনকে জীবন উদ্দেশ্য বানিয়ে তিনি তার নিবেদিত সমস্ত শক্তিকে এখানে ক্ষয় করবেন। তার উপরেই কিন্তু ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ মানুষের কাছে এই কাজের দাওয়াত পৌঁছানো এবং সফলতা নির্ভর করে। সেজন্য আমার আবেদন থাকবে, আসুন এই লক্ষ্যে আমাদের কমিটমেন্ট, আমাদের ডিটারমিনেশন হবে যে আমি সভাপতি, আমার মানের উন্নয়ন, আমার পড়াশোনা, এই কাজের প্রতি আমার অবিচল আস্থা বিশ্বাস, কোনো জেল জুলুম বাধা বিপত্তি যেন আমাকে টলাতে না পারে, দুনিয়ার পিছু টান যেন আমাকে এই আদর্শ থেকে যেন বিচ্যুত করতে না পারে, এই অবিচল বিশ্বাস নিয়ে আমার এর উপরে শক্ত থাকতে হবে। পৃথিবীর জাগতিক বস্তুগত সব প্রয়োজন আমাকে পিছনে টানার চেষ্টা করবে, কিন্তু আমি যে লক্ষ্য, যে কাজকে জীবনে লক্ষ্য বানিয়ে নিয়েছি, আমার হাজার ব্যস্ততার মধ্যে এই কাজকে আমাকে এক নম্বর গুরুত্ব দিতে হবে। যে কাজটা আমাদের সাফল্যের শর্তাবলী বইতে বানিয়ে জামাত মাওলানা মওদুদ রাহিমাহুল্লাহ তিনি যে কাজকে একটা শব্দ দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। আমরা সবাই এই কথাটা পড়েছি, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। দিন জীবন উদ্দেশ্য কথার অর্থ কি? আমার সংসার থাকবে, চাকরি থাকবে, পিতামাতার হক থাকবে, স্ত্রী থাকবে, আমার ব্যক্তিগত বস্তুগত সব প্রয়োজন আমি পূরণ করব, এটাও একটা ইবাদত, এটাও আমাকে করতে হবে। কিন্তু এই সব কাজের ঊর্ধ্বে থাকবে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমার রব দুনিয়াতে পাঠিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার উপরে আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কাজটাই হচ্ছে আমার সৃষ্টির উদ্দেশ্য, এটাই এক নম্বরের কাজ। আমি আমার সংসার, আমার জাগতিক প্রয়োজনের জন্য আমি দুনিয়ায় আসিনি, আমি এসেছি আমার আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। দিন প্রয়োজনের জন্য বেঁচে থাকতে হয় বলে আমি খাবার জোগাড় করি, দিন প্রয়োজনের জন্য আমাকে বেঁচে থাকতে হয় বলে আমার একটা বাসার বাড়ির ঠিকানার প্রয়োজন, তাই আমার একটা ঘর ঠিকানার প্রয়োজন। আমি খাওয়ার জন্য, বাড়ি করার জন্য, দুনিয়ার সুখ স্বপ্নের জন্য পৃথিবীতে আসিনি, এসেছি দিনের জন্য, আর বেঁচে থাকবো দিনের জন্য। এটাই হচ্ছে দিন, হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য।